আসসালামু আলাইকুম। দেখেন আজকে মুরগি পাক করব জাল জাল করে। এর সাথে আমি আলু দিব, আলুটা কাইটা রাখছি। এখানে দেখেন মরিচ রেডি করে রাখছি। এখানে পেঁয়াজ কেটে রাখছি। এ দেখেন আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। তো ভিডিওর সাথে থাকেন, মূল ভিডিও শুরু করা যাক। তো মুরগিটা আমি এই জায়গায় পাক করব। দেখেন পরিমাণ মতো তেল দিয়ে নিতেছি। তো আমার তেলটা গরম হয়েছে, কারণ পেঁয়াজ দিয়ে নিতেছি পরিমাণ মতো। তো আদা দিয়ে নিতেছি আর রসুন দিয়ে নিতেছি। তো আদা রসুন দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে পেঁয়াজটা কষাই নেব। তো এটা আমি বোনা বোনা পাক করবো। মুরগির মাংসটা বোনা বোনা পাক করবো। এটার সাথে আমি টক দই দিব, দই রাখছি বাকিটা। তো পেঁয়াজটা আমার কষানি হয়ে গেছে। দেখেন এখানে এলাচি তেজপাতা দারচিনি এগুলি দিয়ে নিতেছি। তো এলাচি দারচিনি এগুলি দিয়ে আমি দেখেন লাইরা নিতেছি। লাইরা দেওয়ার পরে আমি মশলা দিয়ে নেব। এখানে দেখেন আমি জিরা হলুদ গরম মশলা এগুলি দিয়ে নিয়েছি, বরফের গুঁড়া দিয়ে নিয়েছি। আমি দিয়ে নেব একটা জায়গায়। তো মশলাটা দিয়ে লাইরা নেব। পরে পেঁয়াজটা মশলাটা কষানো হয়ে গেছে, আমি মরিচ কেটে রাখছি, মরিচটা দিয়ে নিতেছি। তো মরিচটা নেওয়ার পরে আমি টকটা দইটা দিয়ে নিতেছি। দেখেন এটা কষাই নেব। দইটা দেওয়ার পরে ভালো একটা কালার আছে। আমি আলুটা দিয়ে নিতেছি, আলুটা আগে কষাই নেব, পরে মুরগির মাংসটা দিয়ে। তো লাইরা নিতেছি একটু। আমি আলুটা কষাই নিয়েছি, এরপরে আমি মাংসটা দিয়ে নিতেছি। দেখেন এই মাংসটা দিয়ে নিচ্ছি, মুরগির মাংস। তো মুরগির মাংসটা দিয়ে আমি একটু লাইরা নেব চামিচ দিয়ে। তো আমি চামিচ দিয়ে ভালো করে লাইরা নিতেছি ভালো করে। পানি দিব না এখানে, কষায় কষায় পাক করবো। এটা তো মুরগির মাংসটা বোনা বোনা পাক করবো, সেই জন্য পানি দেব না। তো মুরগির মাংসটা আস্তে ধীরে হইতেছে, আমি চামিচ দিয়ে লাইরা নিতেছি। লাইরা না দিলে লাইজা বেরবো। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিতেছি। লবণ দিয়ে আমি একটু লাইরা নিতেছি। আমার মুরগির বোনাটা দেখেন হয়ে গেছে, আর পানিটা একদম শুকায় এনেছি। মুরগির বোনাটা হয়ে গেছে। আর মুরগির বোনাটা দেখতে কীরকম হয়েছে, কোন কালার হয়েছে, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, একটু ফলো করবেন আমার পেজটা, একটু লাইক শেয়ার করবেন। তো যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা যদি লাইক শেয়ার না করেন বাই কে করবে সে। তো আশা করি লাইক শেয়ার ফলো করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের ফলো লাইক শেয়ার করব। চুলা থেকে আমি নামাই নিছি, দেখেন।